মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় নিহত ৪ শিশুর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় আসেন। উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুল রহমান, মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, চোপড়ার বিডিও সমীর মণ্ডল, চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা। এদিন নিহত ৪ শিশুর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রিলিফ ফান্ড দিয়েছিল, এটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেখান থেকে ২ লাখ টাকা করে দিই। ২ লাখ টাকা করে চেক প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ২ লাখ টাকা করে চেক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন। ৪টার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে ২ লাখ টাকা করে চেক দেওয়া হবে। আর আজকেই ডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, এডিএম সাহেব সবাই এখানে উপস্থিত ছিলেন। আমাদের এমএলএ সাহেব এখানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি জিয়াউল সবাই ছিলেন। সবার উপস্থিতিতে ৪টা ফ্যামিলিকে আমরা এই চেতনাগঞ্জ গ্রামেই আমরা ওই ৪টা ফ্যামিলিকে হাতেই ওই ২ লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি। আমরা আন্দোলন করেছিলাম ১২ তারিখ থেকে। ১২ তারিখের ঘটনা, ১৩ তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম। একটাই আমাদের দাবি ছিল যে এই একটা দিক আছে মানবিক দিক, যে আমরা সেদিনও ৩ লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিচ্ছিলাম তখনও আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম, ওনাদের বাবাদের, যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব। তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, রব্বানী সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন। আমরা ৩ লাখ টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম। পরে আমাদের দাবি, আমাদের ১২ জন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন। ওনারা দাবি করেছিলেন, রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালি যেতে পারেন, কিন্তু আপনি ওখানে চেতনাগঞ্জ কেন যাচ্ছেন না। তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনাগঞ্জ যাব, সেই হিসাবে উনি এসেছিলেন। ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকারের যেন একটা করে চাকরি দেয়। পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ, ইনক্লুডিং বিএসএফ, কেননা বিএসএফের অনুমতি ছাড়া ওই এলাকায় গর্ত তো থোড়া দূরের কথা আছে, একজন কোদাল কাঁধে নিয়েও যেতে পারবে না। যারা দোষী ব্যক্তি আছেন, আমরা সেদিনও বলেছিলাম, আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হোক। পাশাপাশি পরিবারদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। গতকাল যেটা বললাম, গতকালই ২ লাখ টাকা করে অ্যানাউন্স করেছিলেন। আজকে ডিএম সাহেব, এডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, এমএলএ সাহেব বলছিলেন। সবার উপস্থিতিতে আমরা ২ লাখ টাকা করে যে চেক আছে সেটা প্রত্যেকটা ৪টা পরিবারের হাতেই আমরা ২ লাখ টাকা করে চেক তুলে দিয়েছি। আশা করছি ঘটনার একটা শাস্তি হবে, যারা দোষী ব্যক্তি আছেন নিশ্চয়ই শাস্তি হবে। বললাম এলাকার জনপ্রতিনিধি, আমি এটাই বলবো কি গতকালই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন কি চোপড়াতে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছিল, সে রেসপেক্টেই আমাদের কাছে নির্দেশ এসেছিলো জেলা প্রশাসনকে। রাজ্য সরকার তরফ থেকে আমাকে নির্দেশ এসেছিলো কি যারা বাচ্চারা যেখানে যে ফ্যামিলিতে মারা গেছে তাকে প্রত্যেক পরিবারকে আমাদেরকে ২ লাখ টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু অ্যানাউন্স করেছিলেন, সেই জন্য আমরা আজকে এখানে ওদেরকে যে ফ্যামিলি আছে তাদেরকে আমরা এখানে এসে চেকগুলো ফ্যামিলিকে আমরা দিয়ে দিলাম। আমার পাশে এখানে চোপড়া এমএলএ শ্রী হামিদুর রহমান এখানে উপস্থিত আছেন, আমার শ্রী কানাইয়ালাল আগরওয়াল এখানে উপস্থিত আছেন, আমাদের এডিএম, এসডিও, বিডিও, সভাপতি, প্রধান এমনি উপস্থিত আছেন। আমাদের একটাই আমি এখানে আগ্রহে নিবেদন রাখবো কি যে ঘটনা হয়েছে আমরা এই ফ্যামিলির পাশে আগেই ছিলাম, থাকবো। এদের কোনো অন্য ইস্যু হলে আমাদের প্রশাসন, রাজ্য সরকার পক্ষ থেকে যে হেল্প এদের লাগবে আমরা নিশ্চয়ই এদের পাশে আছি।